অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ধানমন্ডির ২৭ নম্বর সড়কে। সেখানকার জলজট পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে, একটু জানতে চাইবো যাদের আসলে ঘরে থাকার সুযোগ নেই ছুটির দিন হলেও তারা কি বলছে, ভোগান্তির ব্যাপারে কি জানতে পারছেন? বাবলি, আসলে সহকর্মী শফিকের সাথে আমিও একমত পোষণ করে বলতে চাই যে ভোগান্তির আসলে শেষ নাই। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে যে বৃষ্টি হয়েছে তার পরিমাণ হলো ৬০ মিলিমিটার। অর্থাৎ এই ৩ ঘন্টার এই ৬০ মিলিমিটারের বৃষ্টিতে ঢাকা শহরের বেশ কিছু সড়ক জলাবদ্ধতায় আবদ্ধ হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এখন কিন্তু ৫ ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এই ৫ ঘন্টায় যে পরিমাণ জলাবদ্ধতা এখনও এই রাজধানীর মেগা সিটির এই সড়কগুলোতে রয়েছে তাতে কিন্তু বিস্মিত এই এলাকার বাসিন্দারা, বিভিন্ন এলাকার বাসিন্দারা। এবং যে পরিমাণ ভোগান্তি হচ্ছে সেটা যদি আপনাকে দেখাতে চাই, যে আমরা এখন এই মুহূর্তে আছি ধানমন্ডি এলাকাতে। এখানে বেশ কিছু স্কুলে সকাল ৯টা থেকে শিক্ষক নিবন্ধন অর্থাৎ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসতে পারেনি। কিন্তু দুঃখের বিষয় হলো যে তারা পরীক্ষা শেষ করে যে নির্বিঘ্নে যে তাদের গন্তব্যে বা বাড়িতে ফিরবে সেই সুযোগটুকুও নেই, কারণ প্রচণ্ড পরিমাণে জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতার মধ্য দিয়েই তাদেরকে ভোগান্তি সহ্য করেই যার যার গন্তব্যে ফিরতে হচ্ছে। অন্যদিকে যারা রিক্সা চালক সহ অন্যান্য খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। শফিক যেটি বলেছিলেন কিছুক্ষণ আগে মতিঝিল এলাকা থেকে, তো সেই একই রকম অবস্থা কিন্তু এখানেও বিদ্যমান। এখানে আমরা যারা আছি আমরা সকাল থেকে না, বৃষ্টির পরবর্তী সময় থেকে দেখতে পেয়েছি যে এখনও যে যানবাহনগুলো আছে এখানে অনেকগুলো বাস পড়ে আছে যেগুলোর ভেতরে পানি ঢুকেছে। সিএনজি ছিল, মোটরসাইকেল ছিল, ইঞ্জিন চালিত যে সকল যানবাহন ছিল প্রায় আমরা সবগুলোর অবস্থাই একই রকম দেখতে পেয়েছি। যদিও অপর পাশে অনেকটা কষ্ট করেই আসলে এই যে সকল অনেকগুলো বাহন চলছে। তো আমরা একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে আমরা সিটি কর্পোরেশনের যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি, তবে তারা